আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25-এর বাচ্চা কাচ্চারা, তোমরা সবাই পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো। আমরা কিন্তু আজকে ঠিক রাত 8টায় তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে উপস্থিত হব। সেই সারপ্রাইজটা কি তোমরা কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছো, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সের লঞ্চিং লাইভ। সো সবাই অনেক আগ্রহ নিয়ে আমাদেরকে সবসময় মেসেজে বলে যাচ্ছে যে ভাই বিজ্ঞান বিভাগের ক্লাস কবে আসবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই ক্লাসগুলো কবে আসবে। তোমরা ইতিমধ্যেই যারা সায়েন্স আর্টস কমার্স যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, বাংলা ইংরেজি এবং আইসিটি সবারই কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ তোমরা কিন্তু অলরেডি মহসিন স্যার, তারপরে সুফিয়ান স্যার, তারপরে হচ্ছে আইসিটি ক্লাস করতেছো। আমরা হচ্ছে তোমাদেরকে আলটিমেটলি এডুকেশনের পক্ষ থেকে এই 3টা সাবজেক্ট খুব সুন্দরভাবে প্রতিনিয়ত কিন্তু ক্লাস চলতেছে রুটিন অনুযায়ী। তোমরা অনেকেই সেখান থেকে আমাদেরকে বলছিলা যে ভাই আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছি, আমরা সায়েন্সের জন্য ক্লাস চাচ্ছি, অর্থাৎ গ্রুপ সাবজেক্টের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। সো তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমরা এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম আজকে তোমাদের সামনে আমাদের হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সের ইন ডিটেলস আজকে মূলত আলোচনা করব। সো সবাই একটু বলো যে ভাইয়া আমার কথা তোমরা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আমি একটু দেখে নেই কমেন্ট সেকশনটা। সো সবাই যারা অলরেডি উপস্থিত হয়ে গিয়েছো, এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ সবাই থাকতে পারো আজকের এই লাইভে। তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করেন যারা এই কিছুদিন পরে আর বেশি দিন নাই তোমাদের এইচএসসি পরীক্ষায়। সো সবাইকে একটু মেনশন করেন, সবাইকে একটু ডেকে আনেন ক্লাসে। আজকে লাইভটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো সবাই দ্রুত একটু যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে বন্ধুদের মেনশন করে দেন, যাতে করে আমরা খুব দ্রুত আমাদের কাঙ্ক্ষিত আজকের অ্যানাউন্সমেন্টটা তোমাদেরকে দিয়ে দিতে পারি। ওকে, সো সোহান আসো। সো আমরা মোটামুটি হচ্ছে সকল টিচার প্যানেলেই থাকবো তোমাদের সঙ্গে। সো এখন আপাতত আমরা আসি হচ্ছে তোমাদের মুন্না ভাইয়া, তোমাদের সোহান ভাইয়া থাকবো। ইন ডিটেলসে তোমাদেরকে পূর্ণাঙ্গ আমাদের এই কোর্সে কি কি পাচ্ছ, কিভাবে ক্লাস হবে, কিভাবে তোমরা অ্যাডমিট হবা, কবে থেকে ক্লাস শুরু হবে, রুটিন কোথায় পাবো, কি পাবো না পাবো, একদম ইন ডিটেলসে আজকে মূলত সবকিছু দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, সো সবাই একটু বলো যে ভাইয়া সবকিছু তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। সো সবাই একটু আমাকে বলো যে ভাইয়া আমার কথা তোমরা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং তোমরা একটু কষ্ট করে আজকে লাইভটা সকল বন্ধুদের মধ্যে মেনশন করে দাও, শেয়ার করে দাও, নিজের প্রোফাইলে একটু শেয়ার করে দাও। দেখো আমিও হচ্ছে আমার প্রোফাইলে শেয়ার করে দিচ্ছি। সো তোমরাও তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে যত বন্ধু বান্ধব হচ্ছে এইচএসসি 25 ব্যাচ আছো, কিছুদিন পরে পরীক্ষা, আলটিমেটলি সবার যাতে কাজে আসতে পারে আজকের এই গাইডলাইন সেশন বা লঞ্চিং লাইভ বা আমাদের এই কোর্স সম্পর্কে যাই বলো না কেন, সবার জন্য গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষার্থী আছে। ঠিক আছে, সো ওকে, আচ্ছা এই তো, আচ্ছা ঠিক আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু আমাকে বলো, সবাই আমাদেরকে একটু বলো যে ভাইয়া সবকিছু তোমরা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আজকে মূলত আমরা কথাবার্তা বলবো হচ্ছে বিশেষ করে এইচএসসি 25 ব্যাচকে নিয়ে, এইচএসসি 25 ব্যাচকে নিয়ে। বাট এই প্রোগ্রামটাতে এইচএসসি 26 ব্যাচও তোমরা যুক্ত হইতে পারো। যারা এইচএসসি 26 ব্যাচ আছো তোমরা একটু অ্যাডভান্স থাকতে চাইলে তোমরা এখানে যুক্ত হতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমরা এখানে যুক্ত হতে পারো। আচ্ছা আমি ডেকে নিব না। সো দেখো আমাদের হচ্ছে এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সাজানো, সেটা হচ্ছে ফাইনাল রিভিশন। সো তোমরা সবাই হচ্ছে জানো কিছুদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমরা সিলেবাস নিয়ে অনেক চিন্তায় আসছো যে ভাই এই শেষ সময় আমরা কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দরভাবে পড়বো যাতে করে আমরা পরীক্ষায় কমন পেতে পারি এবং আমাদের এমসিকিউ বলেন সিকিউ বলেন যাতে আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছে, শেষ মুহূর্তে কিভাবে পড়বো, কিভাবে পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। অনেক অনেক পড়াশোনা ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, অনেক অনেক অধ্যায়, অনেক পড়াশোনা, অনেক কনসেপ্ট, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম। সো এখন আমরা বুঝতেছি না আসলে এই পরীক্ষার আগ মুহূর্তে যে ভাই কোনটা আমার পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ এবং কোনটা আমাদেরকে আলটিমেটলি এইচএসসিতে এ প্লাস পেতে সাহায্য করবে। এই জিনিসগুলো একটু সুন্দরভাবে সাজানো গোছানো আকারে, একদম কম্প্যাক্ট আকারে আপনারা যদি একটু দেখাই দিতেন তাহলে খুব সুবিধা হতো। সো তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আসলে আনা, সেটা হচ্ছে ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্স বিজ্ঞান বিভাগের জন্য। আজকের এই লঞ্চিং লাইভটা বিশেষ করে আমাদের শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যই কিন্তু আজকের এই লঞ্চিং লাইভ। ঠিক আছে, সো আমরা চলো সময় কালকের পর না করে। সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা শব্দ শোনা যাচ্ছে, দেখি খুব সুবিধা হতো। সো তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আসলে আনা, সেটা হচ্ছে রাফিন ভাইকে ডাকো তো একটু। আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু ওয়েট করো। সাউন্ড প্রবলেম আমি দেখছি কি অবস্থা। হ্যাঁ একটু রিপিট আসতেছে মনে হয় কথা, না? সো আমরা চলো সময়
আচ্ছা একটু দেখো, একটু দেখো সাউন্ড সাউন্ড। আচ্ছা শব্দ শোনা যাচ্ছে দেখি। ওকে, একটা মিনিট দাও, আমরা হচ্ছে সাউন্ডটা ঠিকঠাক করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়তো একটু যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে এরকম আর কথা রিপিট আসতেছে। ওকে, একটা মিনিট দাও, একটা মিনিট দাও একটু, দেন আমরা সব কিছু ঠিকঠাক করতেছি। ভাই সাউন্ড মনে হয় রিপিট আসতেছে। হ্যাঁ সাউন্ড প্রবলেম, হ্যাঁ 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 দেখছি ভাইয়া, দেখছি ঠিকঠাক করতেছি, দাঁড়াও। এই তো আমরা খুব দ্রুতই হচ্ছে ভয়েস দুইবার শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে, আমরা ঠিকঠাক করতেছি ভাইয়া, একটা সেকেন্ড, একটু একটু কষ্ট করে 1 মিনিট একটু সময় দাও। এখন দেখো দেখি সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক করতেছি, দাঁড়াও। এখন একটু আমাকে বলো দেখি ভাইয়া, সব কিছু ঠিকঠাক আছে কি? এই তো আমরা খুব দ্রুতই হচ্ছে এখন মেবি ঠিকঠাক থাকার কথা, এখন মেবি ঠিকঠাক থাকার কথা। ওকে ঠিক আছে, আমরা ঠিকঠাক করতেছি। হ্যাঁ ঠিক আছে এবার, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ সবাইকে। সো চলো তোমরা খুব সুন্দর লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ধৈর্য ধারণ করে সুন্দর মতো লাইভে যুক্ত আছো। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। সো চলো এখন আমরা মূলত আজকের আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে পুরোটাই জানবো। সো তোমরা একটু কষ্ট করে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো জাস্ট খালি দেখবা, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবা। সো এই প্রোগ্রামটাতে মূলত কি থাকছে, এই প্রোগ্রামটাতে কি থাকছে যাকে দেখো আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসলে তোমরা কি কি পাবা আসলে। সো এই কোর্সে যা যা থাকছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের জন্য ডেডিকেটেড 10টি ক্লাস, লাইভ ক্লাস, বারবার বলতেছি এগুলো কিন্তু লাইভ ক্লাস, কোনো রেকর্ডেড ক্লাস না, একদম সরাসরি তোমরা ক্লাসে কমেন্ট করতে পারবা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াদেরকে বলতে পারবা। ওকে আচ্ছা, তারপরে দেখো রসায়নের জন্য 10টি ক্লাস নিব আমরা এক্সক্লুসিভ এইচএসসি বেস, বারবার করে বলতেছি এইচএসসি বেস, অর্থাৎ তোমার এইচএসসি প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আয়োজন করব, ঠিক আছে, এমসিকিউ এবং সিকিউ এর জন্য। তারপরে যদি আমরা আসি যে ভাইয়া জীববিজ্ঞানের উপর 10টি ক্লাস এবং উচ্চতর গণিতের উপরে 10টি ক্লাস পাবা, অর্থাৎ মোটে তোমরা একদম কম্প্যাক্ট আকারে 40টা ক্লাস পাবা। 4টা সাবজেক্টের কয়টা ক্লাস পাবা ভাইয়া? মোট 40টা ক্লাস পাবা। 4টা সাবজেক্টের কয়টা ক্লাস পাবা? 40টা ক্লাস পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির 4টা সাবজেক্টের 40টা লাইভ ক্লাস পাবা। ওকে, আর তোমরা তো সবাই জানো বাংলা ইংরেজি আইসিটির জন্য অলরেডি তোমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো তোমরা কিন্তু আলটিমেটলি সেখানে ক্লাস করতেছো, এটা মূলত আমাদের গ্রুপ সাবজেক্টকে নিয়ে প্রোগ্রাম। ওকে, সো এখন এই কোর্সের আলটিমেটলি কোর্স ফিটা কত হইতে পারে, এটা নিয়ে তোমাদের অনেকেরই টেনশন যে ভাই এই শেষ মুহূর্তে টাকা পয়সা নিয়ে অনেকের ঝামেলা থাকতে পারে, এই কোর্স ফিটা আসলে কত হইতে পারে। দেখো এই কোর্সের মূলত আমাদের এক কোর্সেই ফুল প্রস্তুতি হয়ে যাবে আমাদের এইচএসসি ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় আমাদের কি এ প্লাস নিশ্চিত করতে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে। সো এই কোর্সের এন্ট্রি ফি বা কোর্স ফিটা তোমরা একটু গেস করতে পারো কত টাকা হইতে পারে? তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও দেখি যে ভাই এন্ট্রি ফি কত। হ্যাঁ, এটা আমি হচ্ছে একটু ব্লার করে দিছি, অর্থাৎ কালো করে দিছি, আমি একটু পরে রিভিল করবো। সো তোমাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই যে দেখি তোমাদের আইডিয়াটা কেমন হইতে পারে যে ভাই আমাদের এই কোর্সটা, এই শর্ট সময়ের কোর্সে আমাদের এন্ট্রি ফি বা কোর্স ফি কত হইতে পারে। সো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দেখি ভাইয়া এই কোর্সে কি বেসিক থেকে ক্লাস নেওয়া হবে? হ্যাঁ অবশ্যই, বেসিক থেকে না হলে কেমনে কি, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি প্রশ্ন সমাধান করবা কিভাবে? একদম শেষ মুহূর্তে কম্প্যাক্ট ক্লাস, ঠিক আছে, আমাদের সিকিউ এমসিকিউ বেসড ক্লাস হবে খুব সুন্দর মতো। আমরা ক্লাসের মধ্যেই তোমাদেরকে এমসিকিউ দেখাই দিব, সিকিউ এর জন্য কনসেপ্ট পড়াই দিয়ে সিকিউও মোটামুটি সাজেশন দিয়ে দিব, ঠিক আছে, যে কোন কোন জিনিস কিভাবে কিভাবে পড়তে হবে। ওকে, সো একদম কনসেপচুয়াল ক্লাস হবে, বেসিক কনসেপ্ট সুন্দরভাবে যতটুকু প্রয়োজন ততটুকু ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে আচ্ছা, ক্লাসগুলো একটু ডিউরেশন বড় হবে, ক্লাসগুলো ভাইয়া একটু ডিউরেশন বড় হবে, কারণ এক ক্লাসেই পুরো অধ্যায় শেষ করতে হবে সিকিউ প্লাস এমসিকিউ, বুঝতে পারছো, এই জন্য কিন্তু মিনি ম্যারাথন, ঠিক আছে, ম্যারাথন ক্লাস। আর ম্যারাথন ক্লাসের জন্য কিন্তু আই এডুকেশন বরাবরের মধ্যেই সেরা, ঠিক আছে। তোমরা ম্যারাথন ক্লাস ইতিমধ্যে তোমাদের বড় ভাইয়া আপুদের কাছ থেকে রিভিউ নিতে পারো। ম্যারাথন ক্লাস মানেই কিন্তু মনে করো প্রশ্ন ফাঁসের মতো ব্যাপার স্যাপার, ঠিক আছে, আমরা ক্লাসের মধ্যে যা পড়াই দেখবে যে পরীক্ষার মধ্যে ঠিক তাই চলে আসে। ওকে, সো আলটিমেটলি আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল রয়েছে, সেখান থেকে আমরা মূলত অ্যানালাইসিস করে তোমাদেরকে খুব সুন্দর মতো একদম কম্প্যাক্ট আকারে ক্লাস উপহার দেওয়ার ট্রাই করবো, যাতে করে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য, এবং পরীক্ষায় যাতে ভালো করতে পারো এবং এইচএসসি পরীক্ষায় রেজাল্টে এ প্লাস পেতে পারো। ওকে, সো তোমরা একটু বলো তো দেখি কোর্স ফি কত হইতে পারে? তো অনেকেই গেস করছো যে ভাইয়া ঠিক আছে, তোমরা গেস করতে পারতেছো কারণ তোমরা বাংলা ইংরেজি আইসিটির জন্য যে কোর্সটা করতেছো সেখানে কিন্তু অনেকেই ভর্তি আছো, এই জন্য অনেকেই গেস করতে পারতেছো। মোটামুটি তোমরা কিন্তু সঠিক রেঞ্জের মধ্যেই আসো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু তোমাদের সময় নষ্ট করব না, আমি হচ্ছে রিভিল করে দেই। দেখো এই কোর্সের কোর্স ফি বা এন্ট্রি ফি হচ্ছে মাত্র 40 টাকা,
মাত্র 40 টাকা। এখন এই কোর্সে ভর্তি হবো কিভাবে ভাইয়া, সেটা একটু পরে আসতেছি, একটু ধৈর্য ধারণ করে থাকতে হবে। আগে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো পুরো কোর্স প্ল্যানটা আগে খুব সুন্দর মতো তোমাদেরকে দিয়ে দিব আমরা, ঠিক আছে? সো এই কোর্সের এন্ট্রি ফি বা আমাদের হচ্ছে কোর্স ফিটা মাত্র হচ্ছে 40 টাকা, অর্থাৎ তুমি প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 10 টাকা দিয়ে তুমি একটা সাবজেক্ট A to Z সিকিউ এমসিকিউ কভার করে ফেলতে পারবা মাত্র 10 টাকা দিয়ে। তার মানে 4টা সাবজেক্টের জন্য কত টাকা? 40 টাকা, ঠিক আছে? সো এই কোর্সের এন্ট্রি ফি বা কোর্স ফি তোমরা যেটাই বলো না কেন সেটা হচ্ছে মাত্র 40 টাকা। এখন কোর্সে কিভাবে ভর্তি হবা, কোর্সে আলটিমেটলি কি কি পাবা, ইন ডিটেলসে কবে থেকে ক্লাস শুরু হবে, রুটিনটা কই ভাইয়া, সব কিছুই রিভিল করব, একটু ধৈর্য ধরে থাকেন। আমি শেষ মুহূর্তে দেখাই দিব যে ভাইয়া এই কোর্সে তোমরা ভর্তি হবা কিভাবে বা রুটিনটা কি বা আলটিমেটলি আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে কবে থেকে। সো দেখি তোমরা অনেকেই গেস করছিলা যে ভাইয়া 99 টাকা 60 টাকা, সো তোমাদের এক্সপেকটেশনের থেকেও কিন্তু আমরা কম রাখছি, মাত্র নামে মাত্র কোর্স ফি রাখছি। বলো তো দেখি এই কোর্স ফিটা নেওয়ার কারণ কি, কেউ বলতে পারবা এই কোর্স ফি নেওয়ার কারণ কি? দেখো আমরা যখন ফ্রিতেই তোমাদেরকে ক্লাস দিই তখন অনেকেই কয়েকদিন তোমরা সিরিয়াসলি করো যে না ভাই ক্লাস করতেছি, পরবর্তীতে দেখা যায় যে আলটিমেটলি তোমাদেরও গুরুত্ব থাকে না, আর লাইভে অ্যাটেন্ডেন্স ঠিক না থাকলে টিচারেরও ওইভাবে আলটিমেটলি ক্লাস নিতে কমফোর্ট জোন ফিল করে না, ঠিক আছে? সো আমরা তোমাদের কাছ থেকে একটা ন্যূনতম এন্ট্রি ফি নিচ্ছি যাতে করে আমরা তোমাদেরকে একটা দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? পরীক্ষার আগ মুহূর্তে খুব সুন্দর মতো ফুল সিলেবাসটা, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসটা খুব সুন্দর মতো ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা নামে মাত্র টাকা নিচ্ছি, অর্থাৎ এন্ট্রি ফি, যাতে করে আলটিমেটলি তোমরা যখন কিছু না কিছু টাকা দিয়ে ভর্তি হয় তখন তোমাদের কাছে কিন্তু ওই গুরুত্বটা একটু ফ্রির তুলনায় বেশি হয়, এই জন্য তোমাদের কাছ থেকে এই এন্ট্রি ফিটা নেওয়া, ঠিক আছে? নামে মাত্র এন্ট্রি ফি। আশা রাখি আমাদের বাংলাদেশের যেই প্রান্তেই তুমি থাকো না কেন, যতই প্রত্যন্ত অঞ্চলে থাকো না কেন, এই কোর্স ফি তোমার কাছে এফোর্ড করতে বেশি একটা ঝামেলা হওয়ার কথা না। মূলত একটা বার্গারের থেকেও অনেক কম টাকা, ঠিক আছে? একটা মিনি বার্গার খাইতে গেলেও তোমার 50 টাকা থেকে 60 টাকা গুনতে হবে। সেই তুলনায় আমরা 4টা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মাত্র 40 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমাদের সঙ্গে সুন্দরভাবে রিভিশন করে বা ঝালাই করে নিতে পারো, ওকে? সো এখন চলো আমরা আসবো যে ভাইয়া আমরা এই কোর্সে তোমাদেরকে কীভাবে পড়াবো। দেখো আমরা যে 10টা ক্লাস নিছি, তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে ক্লাস দিয়েছি। সো এই 10টা ক্লাসে আমরা কোন ক্লাসে কি পড়াবো না পড়াবো একটু তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিই। দেখো রুটিনটা এটা আমরা পোস্ট করে দিব, গ্রুপেও পোস্ট করে দিব, তারপরে সব জায়গায় পোস্ট করে দিব। দেখো পদার্থবিজ্ঞানের কোর্স প্ল্যানটা আসলে আমি তোমাদেরকে যদি দেখাই, এইখানে আমি মূলত পদার্থবিজ্ঞানে তোমাদের সাথে যুক্ত থাকবো, আমি তোমাদের মুন্না ভাইয়া। তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো, অনেকেই হয়তো চিনো না, অনেকেই ফ্রি ক্লাস করেছো, ঠিক আছে? সো আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকবো, তোমাদের মুন্না ভাইয়া, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সো আমি আমার কোর্স প্ল্যানটা অর্থাৎ পদার্থবিজ্ঞানের কোর্স প্ল্যানটা আলটিমেটলি তোমাদেরকে কিভাবে পড়াবো খুব সুন্দর মতো রুটিনটা একটু রিভিল করতে চাই। তারপরে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি আসবে, তোমাদের সোহান ভাইয়া তোমাদের কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলবে। সো দেখো আমাদের এই পদার্থবিজ্ঞানে 10টা লাইভ ক্লাস পাবো আমরা ইন টোটাল, প্রত্যেকটা সাবজেক্টেরই তো 10টা করে লাইভ ক্লাস পাবো। সো এই 10টা ক্লাসের মধ্যে আমি তোমাকে যদি একটু রুটিনটা দেখাইতে চাই, আমি এইখানে একটু চালাকি করছি। দেখো এখানে কি ভাইয়া, এখানে কিন্তু একটু চালাকি করছি। তোমরা সবাই রিভিশন যখন দাও তখন সবাই ফার্স্ট পার্ট দিয়ে রিভিশন দাও যে ভাই ফার্স্ট পার্ট, বাট ফার্স্ট পার্ট করতে সেকেন্ড পার্ট কিন্তু একটু তুলনামূলক তোমরা একটু ব্যাকফুটে চলে যাও। সো আমি তোমাদেরকে যাতে কোনো ব্যাকফুটে না যাও এই জন্য তোমাদেরকে একটু চালাকি করে তোমাদেরকে সেকেন্ড পার্ট দিয়ে শুরু করবো। কি পার্ট? সেকেন্ড পার্ট, ঠিক আছে? সো তোমরা অনেকেই এই ঝামেলাটাই পড়ো যে ভাই যেখানেই ক্লাস করি আগেই ফার্স্ট পার্ট শুরু করে, ভাই ভেক্টর মোটামুটি সহজ সবাই পারি, নিউটনের বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ শক্তি, ক্ষমতা, এগুলো বারবার পড়তে আলটিমেটলি হচ্ছে মোটামুটি আয়ত্তে চলে আসছে। বাট তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ এগুলোতে ভাই অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলায় আলটিমেটলি হচ্ছে বেসিক কনসেপ্টগুলো একটু ঝামেলা, এমসিকিউ সমাধান করতে একটু ঝামেলা হচ্ছে, আমি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না, সিকিউ সমাধান করতে ঝামেলা হচ্ছে। সো আমি তোমাদেরকে একটু চালাকি করে সেকেন্ড পার্ট দিয়ে শুরু করব। কি করব ভাইয়া? সেকেন্ড পার্ট দিয়ে শুরু করব, যাতে করে তোমাদের এই যে আলটিমেটলি যে ভাই প্রথমের দিকে একটু এনার্জি থাকে, প্রথমের দিকে একটু তোমাদের পড়াশোনার আগ্রহ বেশি থাকে, যাতে করে আলটিমেটলি তোমাদের যেটা ব্যাকফুটে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমি তোমাদেরকে মেকআপ করে দিতে পারি। সো প্রথম ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে তাপগতিবিদ্যা পড়াবো, দ্বিতীয় ক্লাসে চলতরিৎ পড়াবো, তৃতীয় ক্লাসে স্থিরতরিৎ পড়াবো, চতুর্থ ক্লাসে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সাথে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যে আংশিক পার্টটা আছে তোমাদের সেটা পড়াবো। পঞ্চম ক্লাসে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব প্লাস পর্যায়বৃত্ত গতি। ষষ্ঠ ক্লাসে পদার্থের গাঠনিক ধর্ম আংশিক, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এবং ভৌত জগত পরিমাপের আংশিক অংশ, যেটা সিলেবাস অনুযায়ী যেই সিলেবাস তোমাদের আলটিমেটলি এসএসসি 25 ব্যাচের জন্য সেই সিলেবাস অনুযায়ী আমরা পড়াবো। তারপরে আসো 7 নম্বর ক্লাসে মহাকর্ষ, অভিকর্ষ, ভৌত আলোক বিজ্ঞান, 8 নম্বর ক্লাসে কাজ শক্তি ক্ষমতা, 9 নম্বর ক্লাসে ভেক্টর এবং একদম লাস্ট ওয়ান 10 নম্বর ক্লাসে নিউটনিয়ান বলবিদ্যা আমি তোমাদেরকে খুব সুন্দর মতো পড়াবো। এখন এখানে আমরা মূলত কিভাবে পড়াবো তোমাদেরকে, এখানে পড়াবো হচ্ছে এমসিকিউ এবং সিকিউ বেসড ক্লাস হবে, এমসিকিউ এবং সিকিউ বেসড ক্লাস। এখন এমসিকিউ এর ব্যাপারে যদি আমি তোমাদেরকে একটু বলতে যাই, এই এমসিকিউ এ কিন্তু খালি তোমাকে সমাধান করতে পারলেই হবে না ভাইয়া,
ঠিক সময় মতো সমাধান করতে হবে। ধরো তুমি 25টা এমসিকিউর জন্য 25 মিনিট সময় পাবা, 1 মিনিট করে বরাদ্দ। 1 মিনিট আসলে না, আরও একটু কম, কারণ ওই যে রোল রেজিস্ট্রেশন এগুলো দাগাইতে একটু সময় চলে যায়। ধরলাম আমি 1 মিনিট করে পাবা। সো তোমাকে টাইম ম্যানেজমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে এমসিকিউ। এই এমসিকিউ এ টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইয়া। এমসিকিউ এ কি টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ তুমি একটা এমসিকিউ সময়ের মধ্যে সমাধান করতে পারতেছো কিনা, এটাই সব থেকে বড় খেলা। আর আমাদের এই ক্লাসের স্পেশালিস্ট হবে তোমাদের আলটিমেটলি খুব সুন্দর মতো টাইম ম্যানেজমেন্ট কীভাবে ঠিক রাখতে পারবা। একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমরা কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তোমরা 25-এ 25 তুলতে পারো, মানে সময়ের মধ্যে, যাতে করে এমন না হয় যে ভাই আমার টাইম পার হয়ে গেছে, আমি এমসিকিউ করতে পারিনি, সারা এসে খাতা কারে নিয়ে চলে গেছে, এরকম যাতে না হয়। সো আমরা সেই টাইম ম্যানেজমেন্ট ফোকাস রেখেই তোমাদেরকে ক্লাসগুলো নিব। একটা কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি ওই ম্যাথটা আলটিমেটলি বেসিক তো আগে ক্লিয়ার করবো, তারপর ওই ম্যাথটা কীভাবে শর্টকাটে সমাধান করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে, 5-10 সেকেন্ডের মধ্যে, সেটাও আমরা তোমাদেরকে দেখাই দিব। এবং সিকিউতে ভাইয়া কোনো শর্টকাট নাই, সিকিউতে আলটিমেটলি তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে, এবং সিকিউতে আমরা তোমাদেরকে খুব সুন্দর মতো সাজেশনও দিয়ে দিব। ঠিক আছে, সাজেশনও তোমাদেরকে দিয়ে দিব কোন কোন আমাদের হচ্ছে সিকিউগুলো বিগত বছরগুলোতে যেগুলো আসছে সেগুলো তোমাদের জন্য কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ, সেটাও আমরা তোমাদেরকে দেখাই দিব। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার পরে একটা সুন্দর মতো পিডিএফ দিয়ে দিব, সেখানে আলটিমেটলি সব কিছুই থাকবে, একদম হাতে ধরে ধরে ভাইয়া প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। আমরা এমনভাবেই ক্লাস নেব, এই ক্লাসের পরে ক্লাস ব্যতীত ইনশাআল্লাহ পরীক্ষার হলেও তোমরা একটা প্রশ্নও দেখতে পারবে না। তোমরা যদি এই ক্লাসগুলো রেগুলার করো, পিডিএফগুলো ভালো মতো পড়ো, সাজেশনগুলো ভালো মতো ফলো করো, ইনশাআল্লাহ দেখবা যে তোমাদের A+ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, সো আমি মোটামুটি আমার পদার্থবিজ্ঞান কিভাবে পড়াবো তোমাদেরকে আলটিমেটলি সেটা দেখাই দিলাম। সো এখন আসি, চলো আমাদের হচ্ছে রসায়নে। সো রসায়নে তোমাদের আমি হচ্ছে সোহান ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। সো রসায়নটা সোহান ভাইয়া একটু বলবে। সো ওকে সোহান। ওকে ভাইয়া, এই তো কি অবস্থা পোলাপান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের অনেক কোশ্চেন আমি এতক্ষণ থেকে দেখলাম যে আসলে আপনারা অনেক রকম কোশ্চেন করে যাচ্ছিলেন যে আসলে আমাদের কোর্সের বেসিক থেকে পড়ানো হবে কিনা, কতক্ষণ ক্লাস চলবে, ক্লাস কতদিন পর্যন্ত হবে, এগুলো অনেক নানান কোশ্চেন আপনাদের। সো আমি একটু আপনাদেরকে বলি বেসিক থেকে বলতে ভাইয়া, দেখো তোমার লাস্ট মোমেন্টে যে বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে ভাই তোমার আসলে পরীক্ষার হলে কি আসে, সেটার দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি তোমাদের এই 40টা ক্লাসের মাধ্যমে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের 2টা করে পেপার আছে। এই 2টা করে পেপারের ভাইয়া তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কীভাবে কোশ্চেন আসবে এবং কত টাইপের কোশ্চেন আসতে পারে, একবারে সেটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ তোমার এইচএসসিতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমরা তোমাদেরকে প্রোভাইড করব, এতটুকু তোমাদেরকে আমরা কথা দিচ্ছি। এবং আমাদের পুরো টিচার প্যানেল বিগত ভাই তোমাদের 1 মাস ধরে এটার জন্যই আমরা হচ্ছে ভাই রিসার্চ করে যাচ্ছি, যাতে আমরা তোমাদেরকে ফুল একটা আউটপুট দিতে পারি, যার মাধ্যমে তুমি এইচএসসি পরীক্ষায় বসে মনে করবা যে ভাই এটা তুমি নর্মাল যে পরীক্ষা দাও এই পরীক্ষা যাতে তোমার কাছে মনে হয়। সো তোমরা এতটুকু নিশ্চিত থাকো ভাই তোমাদের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হতে যাচ্ছে, এবং আমাদের ক্লাসের ডিউরেশন খুব বেশি পরিমাণে হবে না, কারণ আমাদের কোর্সের নাম হচ্ছে মিনি ম্যারাথন, মানে সর্বোচ্চ তোমাদের 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাক্সিমাম, এত ওই সময় বন্ধ যাবে। এবং তোমাদের আরেকটা কোশ্চেন ছিল যে ভাই আসলে আমাদের এই কোর্সটা কতদিন পর্যন্ত চলবে। আমাদের এই কোর্সটা মোটামুটি তোমাদের এতটুকু ধরে নাও যে ভাইয়া তোমাদের 20 তারিখের আগে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা, অথবা ম্যাক্সিমাম এতটুকু ধরে রাখো যে ভাই তোমার প্রথম পরীক্ষার আগে অন্তত 2 দিন আগে শেষ হবে, এতটুকু জাস্ট মাথার মধ্যে ফিক্সড করে নাও, তাহলে ভাই না। ওকে, রুটিনটা আমরা তোমাদেরকে দিয়ে দিব যে আসলে আমাদের কবে শেষ হবে। ওকে, আশা করি তোমাদের সব কোশ্চেন শেষ। এখন আমি আমার পার্টটা একটুখানি দেখাই দেই যে ভাইয়া দেখো আমাদের রসায়ন কোর্সের কোর্স প্ল্যানের মধ্যে যেটা আছে, আমরা হচ্ছে তোমাদের নাইম ভাইয়া এবং আমি হচ্ছে মিলে আমরা হচ্ছে এই ক্লাসগুলো নেব আপনাদের। এখন এইখানের মধ্যে গুণগত রসায়নের যেটার উপর ক্লাস রাখা হয়েছে একটি, যেটা হচ্ছে ভাই তোমাদের ফার্স্ট পেপারের যেখান থেকে 100% ভাই একটা অথবা 2টা কি আসবে, সিকিউ চলে আসবে। অ্যান্ড দেন আপনারা যদি লক্ষ্য করেন যে ভাই মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ তোমরা যদি দেখো ভাইয়া মানে প্রথম পত্রের ক্ষেত্রে যে আমাদের চ্যাপ্টার ভাই খুবই কম, জাস্ট দেখো প্রথম পত্রের ক্ষেত্রে আপনারা 3টা চ্যাপ্টার দেখতে পারবেন, এবং এখানে আরেকটা পার্ট ঢুকতে পারে হয়তো বা কর্মমুখী রসায়ন, এটার পার্ট খুবই সিম্পল একটা পার্ট আছে। সো আমরা এই 3টা চ্যাপ্টারের মাধ্যমে কি করবো ভাই, আপনাদের ফার্স্ট পেপারটা শেষ করে দেবো। এবং আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে ভাই আমরা সিকিউ এমসিকিউ 2টা পার্টে কি করব, একবারে আপনাদের কমপ্লিট করে দিব, কীভাবে শর্টকাটের মধ্যে আপনার এমসিকিউগুলো সলভ করতে পারবেন। এবং আমরা ইতিমধ্যে আপনাদের অনেকগুলো ক্লাসও নিয়ে ফেলেছিলাম যে আসলে আপনারা কীভাবে খুব সহজেই একটা কোশ্চেন থেকে ক্র্যাক করতে পারবেন, সে বিষয়টা আশা করি আপনারা অবগত হয়েছেন যে ভাই একটা এমসিকিউতে কীভাবে আমরা খুব সহজে ক্র্যাক করতে পারি। সো এবং সিকিউ এর যে বিষয়টা আছে, সিকিউ এর বিষয় হচ্ছে ভাই তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং তুমি যদি
কোশ্চেনটা বুঝতে পারো ভাই, তাহলে কিন্তু খুব সহজে ক্র্যাক করা যায়। এবং রসায়নের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি যে ভাই রসায়নের কিন্তু কোশ্চেনগুলো অর্থাৎ সিকিউ এর কোশ্চেনগুলো খুব বড় বড় হয় না, বাট তোমাকে টু দ্য পয়েন্ট অর্থাৎ জেস্ট পয়েন্টগুলো তোমাকে জানতে হবে। এই জেস্ট পয়েন্ট যদি তুমি উল্লেখ করে আসতে পারো তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য টিচার। এবং ভাই দেখো পরীক্ষার হলে কোন ট্র্যাজেডি ফলো করা যাবে এবং ভাইয়া কতটুকু লিখতে হবে, কীভাবে ভাই লিখলে তুমি এখান থেকে ভালো আউটপুট পাবা, সেই সব বিষয়ের গাইডলাইনও কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসের মাধ্যমে দিয়ে দেবো। সো যারা এখনও দ্রুত যুক্ত হও নাই তারা অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। এবং দেখো আমরা কিন্তু জৈব রসায়ন থেকে তোমরা জানো ভাই 3টা অথবা 4টা কোশ্চেনও কিন্তু চলে আসে। সো তোমাদের এখান থেকে যাতে হুবহু কোশ্চেন কমন পড়ে তোমাদের বোর্ড পরীক্ষায়, এই কারণে কিন্তু আমরা জৈব রসায়নের উপর তোমাদের 3টা ক্লাস রেখেছি, যেখানে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অর্থাৎ এইচএসসি পর্যন্ত, আমি বারবার বলতেছি যে ভাই এইচএসসি পর্যন্ত আপনাদের কমপ্লিট হবে একবারে পুরো কম্প্যাক্ট। সো যারা ভাই এতদিন পড়ালেখা করো নাই, যে ভাবতেছো যে ভাই আমার গুছানো নাই বা রুটিনের মধ্যে আসতে পারতেছো না, এই লাস্ট মোমেন্টে কিন্তু তুমি নিজেকে এই কোর্সের মাধ্যমে কিন্তু একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারবা এবং রুটিনের মধ্যে নিয়ে এসে নিজের সিলেবাসটাকে ঝালাই করে নিতে পারবা। সো তোমরা কি করবা ভাইয়া, খুব দ্রুতই যুক্ত হয়ে যাবা। এবং দেখো কর্মমুখী রসায়নের জন্য আমরা ডেডিকেটেডলি একটা ক্লাস রেখেছি এবং তড়িৎ রসায়নের মধ্যে একটা আছে পরিমাণগত রসায়ন এবং হচ্ছে পরিবেশ রসায়ন, যেখানে আমি বারবার বলতেছি আপনাদের যে ভাই সিকিউ এমসিকিউ 2টা পার্ট তোমাদেরকে কথা দিচ্ছি যে ভাই 100% কমপ্লিট হবে। এবং 25টা এমসিকিউতে তুমি কীভাবে 25 গেট করতে পারবা ভাই, সে বিষয়ে জাস্ট ভাইয়াদের ওপর দায়িত্ব দাও এবং নিজে জাস্ট একটু কনফিডেন্ট থাকো যে ভাই আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, তাহলে হবে ভাই। ভাই দেখো একজন মানুষ দেখো এ প্লাস পাওয়ার জন্য ভাই তোমাকে 3টা বিষয়ের ওপর একটু ফোকাস রাখতে হবে ভাই, তোমাকে পরিশ্রম করতে হবে, এই পরিশ্রম করার মন মানসিকতা একটু রাখতে হবে। এবং তোমাকে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সৎ হতে হবে। কেন ভাইয়া সৎ হতে হবে? কারণ ভাই দেখো আমি তোমাকে পড়ায় যাচ্ছি কিন্তু তুমি কি করতেছো, ওই সময় বিছানায় শুয়ে জাস্ট ক্লাসগুলো দেখতেছো ভাই, তাহলে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, চেয়ার টেবিলে বসে পড়ালেখাটা করতে হবে এবং তোমাকে কৌশলী হতে হবে। কৌশলী কি হবে ভাই, অনেকগুলো পড়ালেখা আছে, বাট কোন পয়েন্টটা পড়া দরকার সেই পয়েন্টটা কিন্তু ফাইন্ড আউট করে দিব আমরা। সো আপনাকে পরিশ্রমী, সৎ এবং কৌশলী এই 3টা ট্যাকটিক্স অ্যাপ্লাই করলে আপনার এ প্লাস কেউ ভাই ঠেকাতে পারবে না। এতটুকু বিশ্বাস রাখেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তোমাদের এখন মুন্না ভাইয়া আরও পার্টগুলো ইন ডিটেলস আলোচনা করে দিবে। ওকে, সো আমরা হচ্ছে বাকি যে 2টা সাবজেক্ট আছে অর্থাৎ আমাদের হচ্ছে উচ্চতর গণিত এবং বায়োলজি, সেই পার্টটা একটু দেখে নিচ্ছি। সো আমাদের হচ্ছে তুষার ভাইয়া এবং হচ্ছে তোমাদের মিশু ভাইয়া সো একটু অসুস্থতার কারণে বা একটু হচ্ছে ঝামেলার কারণে আসতে পারে নাই। সো আমি হচ্ছে উচ্চতর গণিত এবং হচ্ছে বায়োলজি পার্টের রুটিনটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। সো প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা 10টা করে লাইভ ক্লাস পাবা। উচ্চতর গণিতের কোর্স প্ল্যানটা যদি আমি দেখাই, প্রথম ক্লাসটা মূলত পাবা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক ও ত্রিকোণমিতি, দ্বিতীয় ক্লাসটা সরলরেখা, তৃতীয় ক্লাসটা হচ্ছে বৃত্ত, চতুর্থ ক্লাস অন্তরীকরণ, পঞ্চম ক্লাস যোগজীকরণের উপরে, ষষ্ঠ ক্লাস হচ্ছে জটিল সংখ্যা ও বহুপদীর উপরে, আলটিমেটলি হচ্ছে তারপরে আমরা 7 নাম্বার ক্লাস করব কণিকের উপরে, 8 নাম্বার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, 9 নাম্বার হচ্ছে স্থিতিবিদ্যা, 10 নাম্বার হচ্ছে সমতল বস্তুকণার গতি। অর্থাৎ তোমাদের কি ভাইয়া শর্ট সিলেবাসে জয়টা চ্যাপ্টার আছে, খুব সুন্দরভাবে আমরা তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ বেস্ট সুন্দরভাবে কমপ্লিট করাই দিব। তারপরে যদি আমি আসি যে ভাইয়া জীববিজ্ঞান কোর্স প্ল্যানটা কি হবে, জীববিজ্ঞান কোর্স প্ল্যানটা আলটিমেটলি দেখতে পাচ্ছ যে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে ক্লাস, এটারও তার ব্যতিক্রম নয়, 10টা লাইভ ক্লাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে। সো এই রুটিনটা তোমরা কীভাবে পাবা, এই রুটিনটা আমরা কিছুক্ষণ পরে লাইভ শেষে আমরা আইএডুকেশন ফেসবুক পেজেই পোস্ট করে দিব। সো তোমরা সেখান থেকে রুটিনটা দেখে নেবা। এখন কথা হচ্ছে যে ভাই আপনাদের তো কোর্স প্ল্যান, কোন ক্লাসে কি পড়াবেন এটা তো আমরা জানলাম, যে এখন ক্লাস কবে থেকে শুরু হবে, কোর্সে কীভাবে ভর্তি হব, রুটিনটা কীভাবে পাবো সেটা একটু চলেন দেখে আসি। আমি সময় নিব না, খুব শর্ট সময়ের মধ্যে খুব সংক্ষিপ্ত আকারে সব কিছু দেখাই দিচ্ছি। দেখো আমাদের হচ্ছে রুটিনটা দেখো ভাইয়া, তোমাদেরকে খুব সুন্দর মতো রুটিনটা দেখাই দিচ্ছি আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য। যেহেতু সময় নাই তোমাদের, আলটিমেটলি পরীক্ষার বেশি দিন সময় নাই, একদম কম্প্যাক্ট আকারে আমাদের পুরো সিলেবাসটাই, পরীক্ষা যেহেতু 26 তারিখের আগেই শেষ করতে হবে, মোটামুটি 20 বা 21 বা 22 তারিখের মধ্যে আমরা তোমাদের পুরো সিলেবাসটা শেষ করাই দিব। দিনে হচ্ছে 2টা করে ক্লাস থাকবে, ঠিক আছে, দিনে 2টা করে ক্লাস থাকবে। ভাইয়া উচ্চতর গণিত পড়াবেন না? হাই উচ্চতর গণিত পড়াবো না কেন রে বাবা, এই যে উচ্চতর গণিতের কোর্স প্ল্যান তো দেখাইলাম, তারপরে হচ্ছে জীববিজ্ঞানের কোর্স প্ল্যান দেখাইলাম, আমি তোমাদের পদার্থবিজ্ঞান কোর্স প্ল্যান সর্বপ্রথম দেখাইছি, সোহান ভাইয়া তোমাদের হচ্ছে কেমিস্ট্রি কোর্স প্ল্যান দেখাইলো, ঠিক আছে, সব কিছুই পড়াবো। সো চলো এখন চলো আমরা হচ্ছে রুটিনটা একটু তোমাদেরকে দেখাই দিই যে ভাইয়া আমাদের রুটিনটা, এগুলো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমরা লাইভ শেষে কিছুক্ষণ পরে আমাদের গ্রুপে হচ্ছে বা পেজে সব জায়গাতেই পোস্ট করে দিব। সো দেখো শুক্রবার প্রত্যেক দিন তোমাদের 2টা করে লাইভ ক্লাস থাকবে। সো শুক্রবারে আলটিমেটলি হচ্ছে রসায়ন ক্লাস তোমরা 10টার সময় করবা, তারপরে পদার্থবিজ্ঞান রাত 8টার সময়, তারপরে দেখো শনিবারে জীববিজ্ঞান ক্লাস সকাল 10টায়,
রসায়ন ক্লাস রাত 8টায়, তারপরে রবিবারে উচ্চতর গণিত বিকাল 3টায়, পদার্থবিজ্ঞান ক্লাস রাত 8টায়। এভাবে আমরা সুন্দরভাবে তোমাদেরকে 2টা স্লটে 2টা করে লাইভ ক্লাস আমরা প্রতিদিন তোমাদেরকে দিব, 2টা করে লাইভ ক্লাস দিব। সো এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমরা একটু পরেই আলটিমেটলি পোস্ট করে দিব গ্রুপের মধ্যে সব জায়গাতেই, ঠিক আছে? সো এখন চলো আমরা রুটিনটা দিয়ে দিলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন হবে যে ভাই ক্লাস কবে থেকে শুরু হবে? এটাই সব থেকে বড় কোশ্চেন। আমি বারবার দেখতেছি একটা কমেন্টেই বারবার আসতেছে যে ভাই ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু হবে, তাই না? সো ক্লাস কবে থেকে শুরু হবে এবং আমরা এই কোর্সে আসলে যুক্ত হব কিভাবে, তাই না? সো চলেন আমরা সেটা একটু দেখে আসি যে ক্লাস শুরু কবে থেকে। সো দেখেন ক্লাস শুরু কবে থেকে, ক্লাস শুরু কবে থেকে ভাইয়া? ক্লাস শুরু হচ্ছে আমাদের 25 তারিখ থেকে। ক্লাস শুরু কবে থেকে রে? ক্লাস শুরু হচ্ছে 25 মে থেকে। 25 মে অর্থাৎ আজকে কি বার? শুক্রবার, শনিবার, কালকে বন্ধ থাকবে, আমাদের রবিবার থেকে ক্লাস শুরু হবে। সো রবিবারের রুটিনটা যদি আমরা দেখে নেই, দেখো রবিবার, এই যে রবিবারে তোমরা প্রথম ক্লাস পাবা হচ্ছে উচ্চতর গণিতের ক্লাস। প্রথম ক্লাস পাবা উচ্চতর গণিতের ক্লাস, আলটিমেটলি বিকাল 3টায় সেটা অনুষ্ঠিত হবে এবং রাত 8টায় তোমরা আমার সঙ্গে দেখা হবে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে, ঠিক আছে? সো আমাদের রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। রবিবারের ক্লাস শিডিউলটা আমি তোমাকে যদি বলে দেই, বিকাল 3টায় উচ্চতর গণিত ক্লাস হবে, পদার্থবিজ্ঞান ক্লাস হবে রাত 8টায়, প্রত্যেকদিন 2টা করে লাইভ ক্লাস হবে, ঠিক আছে? সো ক্লাস কবে থেকে শুরু হবে এটা সবার ক্লিয়ার? ক্লাস কবে থেকে শুরু হবে এটা সবার ক্লিয়ার ভাইয়া? ক্লাস কবে থেকে শুরু হবে এটা সবার ক্লিয়ার? ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস কবে থেকে শুরু হবে আমরা মোটামুটি খুব সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিলাম, ওকে? ক্লাস কবে থেকে শুরু হবে সুন্দরভাবে আমরা তোমাদেরকে বলে দিলাম। এখন চলো আমাদের এই কোর্সে তোমরা আসলে ভর্তি হবা কিভাবে? আসলে এই কোর্সে ভাইয়া ভর্তি হবা কিভাবে, এইটাই সব থেকে বড় কোশ্চেন, তাই না? এই কোর্সে ভর্তি হবা কিভাবে? এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এডুকেশন ফেসবুক পেজেও তোমাকে মেসেজ দেওয়া লাগবে না, আমি প্রসেসটা খুব সুন্দর মতো তোমাদেরকে বলে দিচ্ছি, একটু সবাই ধৈর্য সহকারে শুনো। তো দেখো আমাদের এই আজকের লাইভে পিন কমেন্টে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, সো আমি যদি একটু দেখাই, দেখো এই যে আজকের লাইভে আমরা চলে যাব, আজকের লাইভে আমরা চলে যাব। সো একটু যদি দেখাই, সো দেখেন, সো কই গেল? ওকে, সো দাঁড়াও একটু রিলোড দিয়ে নেই। ওকে ওকে ওকে, সো দেখো এই যে এই লাইভ সেশনে আমি একটু গেলাম। সো দেখো লাইভ সেশনে যাওয়ার পরে আমাদের কি হচ্ছে, পিন কমেন্টে দেখো, এই যে পিন কমেন্টে একটা কমেন্ট সুন্দরভাবে দেওয়া আছে। পিন কমেন্টে আমাদের খুব সুন্দর মতো একটা কমেন্ট দেওয়া আছে, দেখো ফাইনাল রিভিশন কোর্স এইচএসসি 25 সায়েন্স মিনি ম্যারাথন কোর্স, এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। তারপর দেখো এখানে কি বলছে, পেমেন্ট করার পূর্বে আপনাকে আমাদের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি যদি এইখানে যাই, দেখো এই যে আমাদের এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাকে। সবাই একটু মনোযোগ দিয়ে একটু শোনো ভাইয়া, সবাই একটু মনোযোগ দিয়ে একটু দেখো, এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবা এখানে লগ ইন অপশন আছে আর এখানে রেজিস্টার অপশন আছে। এখন তোমরা ওয়েবসাইটটা কিভাবে অপারেট করবা, কিভাবে লগ ইন করবা, সেটার জন্য আমাদের কিন্তু খুব সুন্দর একটা সলিউশন দেওয়া আছে। তোমরা যারা জানো না যে ভাই আমাদের ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হবে বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তাদের জন্য দেখো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশন করতে এই যে এইখানে কিন্তু একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখো তোমাকে একটা ইউটিউবে নিয়ে যাবে, ইউটিউবের ভিডিওতে। সো এইখানে কিন্তু কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, দেখো একটা ভিডিওর মাধ্যমে খুব সুন্দর মতো টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? সো এই ভিডিওটা দেখে নিলে কিভাবে আমাদের ওয়েবসাইটে তোমাকে লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে সেটা অবশ্যই তুমি বুঝে ফেলবা, ঠিক আছে? সো এখন চলো আমরা কোথায় ছিলাম, এখানে। তাহলে দেখো আমাদের ওয়েবসাইটে আগে তোমাকে পেমেন্ট করার পূর্বে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, পেমেন্ট করার পূর্বে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, ওকে? তারপরে দেখো এখন কি বলা আছে যে ভাই কোর্সে যুক্ত হতে এই নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে 019600936669, এই নাম্বারে বিকাশ বা নগদ পেমেন্ট অপশনে গিয়ে, অবশ্যই বারবার বলতেছি সেন্ড মানি না, কিন্তু পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর নিম্নের গুগল ফর্মটি পূরণ করবেন এবং গ্রুপে যুক্ত করতে রিকোয়েস্ট দিবেন। গ্রুপে যুক্ত হতে রিকোয়েস্ট দিতে হবে, গ্রুপের লিঙ্কটাও এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? সো পেমেন্ট সঠিক হলে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, ঠিক আছে? সো দেখো এখানে আবার কি বলা আছে যে আপনাকে বিকাশের পেমেন্ট বা পেমেন্ট অপশনে অথবা নগদের মার্চেন্ট পে অপশন থেকে পেমেন্ট করতে হবে। সো কিভাবে তোমরা পেমেন্ট করবা সেটাও সুন্দর মতো গাইডলাইন দেওয়া আছে। দেখো এখন গুগল ফর্ম, সো আমি যদি এখানে ক্লিক করি ভাইয়া, গুগল ফর্মে মূলত কি কি চাইছে এখানে একটু ইনফরমেশনগুলো একটু দেখে নেই যে ভাইয়া গুগল ফর্মে কি কি চাচ্ছে। সো দেখো গুগল ফর্মে সুন্দর মতো দেওয়া আছে, দেখো এখানে কি কি দেওয়া আছে, আপনার নাম অর্থাৎ নামটা দিতে হবে বাধ্যতামূলকভাবে, আপনার ফোন নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ চালু আছে সেটাতে দিবা অবশ্যই, তারপরে আপনার ফেসবুক আইডির লিঙ্ক, এখানে লিঙ্কটা দিবা, ঠিক আছে? ফেসবুক আইডির লিঙ্কটা দিবা। এটা কিন্তু অবশ্যই পেমেন্ট করার পর, অর্থাৎ 40 টাকা, আমাদের কোর্সের এন্ট্রি ফি মাত্র 40 টাকা। সো এই কোর্সের এন্ট্রি ফিটা আলটিমেটলি পেমেন্ট করার পরে তোমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দিবা। তারপরে দেখো ফেসবুক আইডির লিঙ্ক সুন্দর মতো দিয়ে দিলা, তারপরে হচ্ছে আপনি বিকাশ নাকি নগদে টাকা পাঠিয়েছেন সেই অপশনটা সিলেক্ট করবা, তারপরে কত টাকা পাঠিয়েছেন সেটা দিবা, যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা দিবা। তারপরে দেখো টাকা পেমেন্ট করার পর আমাদের হচ্ছে যে
ট্রানজেকশন আইডিটা থাকবে। সো ট্রানজেকশন আইডিটা জাস্ট খালি কপি করে নিবা। পেমেন্ট করার পরে তোমাদের এখানে একটা মেসেজ যাবে, সেখান থেকে জাস্ট কপি করে এখানে বসাই দিবা। তারপরে দেখো আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার নাম্বারটি দিন। তুমি যে আমাদের ওয়েবসাইটে যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবা, তোমার যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবা। তারপরে দেখো এখানে কি বলছে যে পেজে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করার প্রয়োজন নেই। বারবার করে এই ইনফরমেশনটা দেখো, তোমাদেরকে হ্যাসেল কমানোর জন্য ভাইয়া, তোমাদেরকে আলটিমেটলি তোমাদেরকে যাতে বারবার করে মেসেজ না দিতে হয় যে ভাই এরপরে কি করবো এরপরে কি করবো, এগুলো যাতে না পোহাইতে হয় এই জন্য দেখো পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার কোনো প্রয়োজনই নেই, মেসেজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই আলটিমেটলি ফরম্যাটটা ফলো করবা। সো দেখো আপনার সকল তথ্য সঠিক থাকলে আপনি খুব সহজেই গ্রুপে অ্যাড হবেন। জাস্ট একটু সময় দিতে হবে, তোমরা অ্যারাউন্ড 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে গ্রুপে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? সো দেখো আলটিমেটলি আপনার সকল শর্ত যদি সঠিক হয় এখানে ক্লিক করে তারপরে সাবমিট করে দিবা। সাবমিট করলেই কাজ শেষ। সাবমিট করলেই কি হবে ভাইয়া, কাজটা শেষ হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আমরা যদি এখানে আসি, আমরা যদি ভাইয়া একটু এখানে আসি যে আমরা সাবমিট করলাম, সাবমিট করার পরে আমাদের কাজ শেষ, ঠিক আছে? সো দেখো এখানে দেখো কি লেখা আছে যে গুগল ফর্ম পূরণ করে গ্রুপে সকল তথ্য দিয়ে রিকোয়েস্ট দিতে হবে। গ্রুপে সকল তথ্য দিয়ে রিকোয়েস্ট দিয়ে থাকলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। প্রসেসগুলো ভালোভাবে ফলো করলেই খুব সহজেই অ্যাড হতে পারবেন। গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবাইকে অ্যাড দিয়ে দেওয়া হবে। সো আলটিমেটলি এই কোর্সে কিভাবে যুক্ত হবা, এটা কি সবাই ক্লিয়ার হতে পারছো ভাইয়া? এই কোর্সে কিভাবে যুক্ত হবা তোমরা সবাই কি ক্লিয়ার হতে পারছো? একটু বলো, সবাই কি ক্লিয়ার হতে পারছো? আচ্ছা ভাইয়া আমি ইবিআই 3.0 স্টুডেন্ট। আর জোস, সবাই একটু আমাকে বলো। না না না, দেখো এই যে আরেকটা কমেন্ট আসছে যে ভাই আমি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকি তাহলে আরও রেজিস্ট্রেশন করতে হবে। না, আরও রেজিস্ট্রেশন করতে হবে না, তোমার জাস্ট নাম্বারটা তুমি দিয়ে দিবা, যে যেই ফোন নাম্বার দিয়ে তুমি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আসো সেই নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে? আগে যদি রেজিস্ট্রেশন করে থাকো বা তোমার প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে তোমার আর দরকার নাই নতুন করে। ওকে, বুঝতে পারছো? আর নতুন করে দরকার নাই। হ্যাঁ ওকে, রেজিস্ট্রেশন এখন করতে হবে কিনা, না আমি বারবার বলে দিছি দেবনাথ, বলে দিছি আর দরকার নাই, ঠিক আছে? আর দরকার নাই, যারা আগে থেকেই করা আছে তাদের আর দরকার হবে না। ওকে, সো কিভাবে তোমরা যুক্ত হবা সবার কি ক্লিয়ার ভাইয়া? আমরা আর বেশিক্ষণ ডিউরেশন নিব না, তোমাদের সময় নষ্ট করব না। সবাই একটু আমাকে বলো যে ভাইয়া তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে আমাদের এই কোর্সে তোমরা কিভাবে যুক্ত হবা। আমি একদম ইন ডিটেলসে সব কিছু দেখাই দিছি, ঠিক আছে? সো মোটামুটি খুব সুন্দরভাবে আমরা তোমাদেরকে আলোচনা করে দিলাম যে ভাইয়া আমাদের এই মিনি ম্যারাথন প্রোগ্রামে, আমি আবারও একটু রিমাইন্ডার করে দিচ্ছি সবাইকে। দেখো আমাদের মূলত আজকের লঞ্চিং লাইভটা কিসের জন্য? এইচএসসি 25 ব্যাচের ডেডিকেটেড আমাদের ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সে আমরা আলটিমেটলি ক্লাস শুরু করতেছি কত তারিখ থেকে? ক্লাস শুরু করতেছি মূলত হচ্ছে 25 তারিখ থেকে। ক্লাস শুরু কবে থেকে? ক্লাস শুরু কবে থেকে ভাইয়া? ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ থেকে, অর্থাৎ রবিবার থেকে। ক্লাস শুরু 25 তারিখ থেকে, 25 তারিখ থেকে, এই 25 তারিখের মধ্যেই, অর্থাৎ আজকেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আজকে থেকেই ভর্তি শুরু হয়ে গিয়েছে। সো তোমরা ভর্তি হয়ে যাও, আজকে কালকে সময় আছে, কমফোর্ট সময় অনুযায়ী ভর্তি হয়ে যাবা। 25 মে থেকে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? সো এই কোর্সে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে একদম এইচএসসি বেসড সিকিউ এবং এমসিকিউ বেসড লাইভ ক্লাস পাবা। এবং এই কোর্সের এন্ট্রি ফি মাত্র 40 টাকা। এই কোর্সের এন্ট্রি ফিটা কত? মাত্র 40 টাকা। এখন এই এন্ট্রি ফি দিয়ে তুমি কিভাবে যুক্ত হবে এটা আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? সো আমি যদি পরবর্তীতে একটু আসি, সো আমরা হচ্ছে এই যে রুটিনটা তোমাদেরকে পাবলিশ করে দিয়েছি এবং পূর্ণাঙ্গ যে রুটিন, যে কখন কোনটা ক্লাস হবে সেই রুটিনটাও তোমাদেরকে পাবলিশ করে দিয়েছি। একটু পরে আমরা সব জায়গায় এগুলো পোস্ট করে দিব, ঠিক আছে? সো আলটিমেটলি ক্লাস শুরু হচ্ছে আমাদের 25 মে থেকে। কোর্সে ভর্তি হবে কিভাবে এটা আমরা তোমাদেরকে খুব সুন্দর মতো দেখাই দিলাম যে ভাইয়া জাস্ট খালি তোমার কাজ কি থাকবে? তোমার কাজ এইখানে দেখো, আমি আবার দেখাই দিচ্ছি। সো কিচ্ছু করতে হবে না, দেখো এই লাইভের যে পিন কমেন্টে যে কমেন্টটা দেওয়া আছে এই কমেন্টের ইনস্ট্রাকশনগুলো জাস্ট ফলো করবা, ঠিক আছে? এখানে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে সেটা ফলো করলেই তুমি খুব সুন্দর মতো আমাদের এই মিনি ম্যারাথন অর্থাৎ ফাইনাল রিভিশন এইচএসসি 25 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন যে আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপটা রয়েছে যেখানে আমরা লাইভ ক্লাসগুলো নিব, সেখানে তোমরা খুব সুন্দরভাবে যুক্ত হতে পারবা। ওকে, বুঝতে পারছো সবাই ভাইয়া? কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, না হলে আমরা লাইভটা শেষ করে দিব। আচ্ছা, রবিবারে দেখা হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ রবিবারে দেখা হচ্ছে। রবিবারে মূলত বিকাল 3টায় একটা তোমাদের ক্লাস আছে, রাত 8টায় একটা ক্লাস আছে। বিকাল 3টায় উচ্চতর গণিত ক্লাস এবং রাত 8টায় পদার্থবিজ্ঞান। আমার সঙ্গে তোমাদের দেখা হবে। ওকে 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 সো কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া একটু বলেন। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভটা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে কোর্স সম্পর্কিত বা যে কোনো জিজ্ঞাসা থাকলে ভাইয়াদেরকে করতে পারো। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? আচ্ছা ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? 25 তারিখ দেখা হচ্ছে নিহা। ওকে, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ।
ওকে, সো এমসিকিউ কম বুঝি, এমসিকিউ সিকিউ তোমার যেখানেই সমস্যা থাকুক না কেন ভাইয়া, তুমি প্রথম ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত থাকো, দেখবা যে আমরা কিভাবে পড়াবো তোমাদেরকে একদম ধরে ধরে, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, মেইনলি আমার সঙ্গে তোমার দেখা হবে কখন? 25 তারিখ 2টা ক্লাস আছে তোমাদের, বিকাল 3টায় হচ্ছে উচ্চতর গণিত ক্লাস এবং রাত 8টায় পদার্থবিজ্ঞান ক্লাসে আমার সঙ্গে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, পদার্থ ক্লাসে দেখা হবে। সো আমার ক্লাসে সবাইকে আমন্ত্রণ রইল 25 তারিখ রাত 8টায়। কীভাবে পড়াবো, কীভাবে আলটিমেটলি একটা ক্লাসের মধ্যে এমসিকিউ সিকিউ খুব সুন্দরভাবে তোমাদেরকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে যতটুকু লাগবে ততটুকু ক্লিয়ার করে দেবো এবং শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই দিব এমসিকিউর বেলায়, যাতে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারো। সব কিছুই একদম একটা ক্লাস করো ভাই, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে আমরা কীভাবে তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা কোনো ত্রুটি রাখবো না, আমাদের পক্ষ থেকে আমাদের পুরো টিচার প্যানেল এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টটা দিব তোমাদেরকে A+ নিশ্চিত করতে। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম করব, কিন্তু তোমাদেরকে আমাদেরকে জাস্ট এতটুকু কথা দিতে হবে যে ভাইয়া আপনারা যা দিক নির্দেশনা দিবেন, আপনারা যেভাবে পড়াবেন, আমরা ইনশাল্লাহ এই কয়েকটা দিন না, আগে যা করছি ভাই, আগে যা করছি এই কয়েকটা দিন আপনাদের দিক নির্দেশনা মেনে চলবো। এতটুকু যদি আমাদেরকে ইনশিওর করতে পারো ইনশাল্লাহ, আমরা তোমাদেরকে কথা দিতে পারি, আমরা তোমাদের A+ এর জার্নিতে একদম যতটুকু করা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে করব এবং তোমাদের A+ নিশ্চিত করেই ছাড়বো ইনশাল্লাহ। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, ক্লাস কতক্ষণ হবে? ওই যে ক্লাস হচ্ছে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টার। বুঝতে পারছো? ক্লাসগুলো একটু বড় বড় হবে, কারণ আমরা এমসিকিউ সিকিউ সব কিছুই দেখাই দিব। বুঝতে পারছো? অ্যারাউন্ড হচ্ছে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে ডিউরেশন থাকবে, 3 ঘন্টার বেশি হবে না, 3 ঘন্টার বেশি হবে না। এখন আহামরি বড়ি একদম 6 ঘন্টা 7 ঘন্টা এরকম না ভাই, 3 ঘন্টার মধ্যেই যতটুকু লাগবে একদম খুব সুন্দর মতো কম্প্যাক্ট আকারে তোমাদেরকে দেখাই দিব, সর্বোচ্চ 3 ঘন্টা। ওকে, রুটিন কোথায় পাবো আর ক্লাস টাইম কখন থাকবে? রুটিন অলরেডি প্রকাশ করে দিয়েছি ভাইয়া, দেখো রুটিনটা আমি আবারও দেখাই দিচ্ছি। এটা রুটিনটা আমরা এডুকেশন ফেসবুক পেজে দিয়ে দিব। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ রুটিন। যারা আলটিমেটলি একটু স্ক্রিনশট দিতে চাচ্ছ, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে ভাইয়া? ভাইয়ার লিঙ্ক দেখো, লিঙ্ক তোমরা খুঁজে পাচ্ছ না? দেখো এই যে লাইভে ঢুকছো না, দেখো আমি একটু দেখাই দিচ্ছি, লাইভে ঢুকছো না, দেখো লাইভে ঢুকছে না, একদম সবার শেষে দেখো একটা এডুকেশনে পিন কমেন্ট করা আছে। এই যে পিন কমেন্টে তোমরা যদি ক্লিক করো, দেখো এই যে পিন কমেন্টে সকল ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে হয়তো ব্লারের কারণে দেখা যাচ্ছে না। সো দেখো এই যে এডুকেশন, যখন তুমি লাইভে ঢুকবে ভাইয়া, ধরো এডুকেশনে লাইভে ঢুকছো তুমি, এইখানে দেখো পিন কমেন্টে খুব সুন্দর মতো একটা কমেন্ট করা আছে, এখানে জাস্ট পড়বা, পড়লেই বুঝতে পারবা। আর আমি লাইভে দেখাই দিছি, একটু আগেই দেখাই দিছি, যারা আগে যুক্ত ছিল না লাইভটা শেষ হওয়ার পরে একটু দেখে নিবা যে ভাইয়া কীভাবে কী করতে হয়। আমি একদম ইন ডিটেলসে তোমাদেরকে দেখাই দিচ্ছি পিন কমেন্ট থেকে কীভাবে কী করবা তোমরা। ওকে, আচ্ছা, ওকে। সো ভাইয়া রেকর্ড ক্লাস থাকবে তো? হ্যাঁ, রেকর্ড ক্লাস থাকবে, লাইভের পাশাপাশি লাইভ শেষে রেকর্ড থাকবে। সো তোমরা একটা কনসেপ্ট যদি তুমি ক্লাসের মধ্যে বুঝতে অসুবিধা হয়, তাহলে ওই কনসেপ্টটা তুমি লাইভ শেষে আবার বারবার টেনে টেনে দেখতে পারবা। ঠিক আছে, ক্লাস শেষে লাইভ শেষে রেকর্ডও থাকবে। লিঙ্ক শো করতেছে না, কী রে ভাই, লিঙ্ক শো করতেছে না? লিঙ্ক কেন শো করতেছে না? দাঁড়াও আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার লিঙ্ক, আজকে ক্লাস না, ক্লাস শুরু হবে 25 মে থেকে, 25 মে থেকে। ঠিক আছে, রুটিন পাবলিশ করে দিয়েছি, একটু দেখে নিও। দাঁড়াও আমি তোমাদেরকে লিঙ্কটা, যারা এখনও খুঁজে পাচ্ছ না, আমি কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, কমেন্ট করে দিচ্ছি, যারা লিঙ্ক এখনও খুঁজে পাচ্ছ না, দেখো আমি কমেন্ট করে দিয়েছি, এটা সবাই একটু কপি করে নাও, সবাই একটু কপি করে নাও। ঠিক আছে, সবাই একটু কপি করে নাও। দেখো আমি কমেন্ট করে দিয়েছি, ভাইয়া, সবাই একটু কপি করে নিও। ঠিক আছে, এখন লিঙ্ক খুঁজে পাইছো? দেখো আমি কমেন্ট করে দিয়েছি, আরে বাবা, মিনি ম্যারাথন লেখা, দেখো তার পাশে সি মোর লেখা আছে, তার পাশে সি, এই যে সি মোর অপশনে ক্লিক করলেই পুরোটাই দেখতে পারবা। ওকে, আর যার যদি একান্তই খুবই সমস্যা হয়, ভাই আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, দেখো এই যে আমি কিন্তু কমেন্ট করছি, আমার আইডি দেওয়াই আছে, অথবা এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবা তোমরা, আমার ফেসবুকে নক কইরো, লিঙ্ক দিয়ে দিব না। ঠিক আছে, কি একান্ত যদি যায়, একদম খুঁজেই পাচ্ছ না যে ভাই কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমার দ্বারা লিঙ্ক খুঁজে বের করা, জাস্ট এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিবা। এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিবা, যারা একদম লিঙ্ক খুঁজে পাচ্ছ না আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদেরকে। ওকে, আচ্ছা, বুঝতে পারছো ভাই? ওকে, যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো। হ্যাঁ, আমরা তো তাড়াতাড়ি শুরু করব, আমাদের হচ্ছে 25 তারিখ থেকে ইনশাল্লাহ দিনে 2টা করে ক্লাস হবে, একদম খুব সুন্দর মতো কম্প্যাক্ট আকারে তোমাদেরকে এইচএসসি A+ জার্নিতে A+ নিশ্চিত করতে যতটুকু লাগবে খুব সুন্দর মতো এডুকেশন থেকে আমরা তোমাদেরকে একদম বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে এই পর্যন্তই।
আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং যে কোনো সমস্যায় আলটিমেটলি সব কিছু প্রসেস তো দেখাই দেওয়া আছে। যদি একান্ত বেশি সমস্যা হয় যে ভাই আমার কোনোভাবেই সম্ভব হচ্ছে না বা আলটিমেটলি হচ্ছে আমি পারতেছি না, তাহলে আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করবা অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না, সেখানেও নক করবা, প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে খুব দ্রুতই লাইভ ক্লাসে। টাটা।